রোডের পাশে দাঁড়িয়ে ভিডিওটা বানিয়ে দিতে হচ্ছে, কিছু করার নেই, কারণ আমি এসেছি বাইকের একটু সার্ভিসিংয়ে। আর আমার রয়্যাল এনফিল্ডটার সার্ভিসিং হচ্ছে আর কি একটু, তো এটাকে একটু পছন্দ করি, তাই জন্য একটু টাইম টু টাইম সার্ভিস করার চেষ্টা করি। যে কারণে এই যে এনফিল্ডের সার্ভিস সেন্টারের সামনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ এদিকে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার। যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে 75 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু আবারও তুলেছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ছবিটা। সিরিয়াসলি আমি সত্যি ভাবছি যে 70-75 লাখের কমে নামবে না। 70 লাখ 75 লাখ এটা বিয়ে মাত দিয়েছে, 80 লাখ তো ধরতেই পারো, মিনিমাম 80 লাখ তো ধরতেই পারো, আরও বেশি হবে, বই কম হবে না। তো ভয়ঙ্কর একটা কালেকশন বলা যেতে পারে আবারও। তো কী কালেকশন হয়েছে, মুক্তির 5তম দিনে শো কমেছে, তারপরেও নিজের দ্বিতীয় তৃতীয় দিনের তুলনায় বেশি কালেকশন তুলেছে তাণ্ডব। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মমিন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 82টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 44টি শোই হাউসফুল ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে লায়ন সিনেমাসে 11টি শোর মধ্যে 8টি শো হাউসফুল, 2টো শো অলমোস্ট ফুল গেছে। গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে চলা 4টি শোর ভিতরে 4টি শোই হাউসফুল ছিল। মমিনে চলা 5টি শোয়ের ভেতরে 5টি শোই হাউসফুল গেছে। মণিহারে 5টি শোই হাউসফুল গেছে। বগুড়াতে 4টে শোই হাউসফুল গেছে। কুষ্টিয়া স্বপ্নিল সিনেপ্লেক্সের 4টি শোয়ের ভিতরে 1টি শো হাউসফুল ছিল। সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের 5টি শোর ভিতরে 4টি শো হাউসফুল গেছে গতকাল। মোট কথা 82টি শোর ভিতরে 75টা শো হাউসফুল এবং 2টো অলমোস্ট ফুল শো দেখেছে তাণ্ডব। 5 দিন শেষে তাণ্ডবের মোট মাল্টিপ্লেক্স গ্রস 3.37 কোটি টাকা। এর মাধ্যমে বছরের 4র্থ সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল 3 কোটির ক্লাবে। আজ 4 কোটির ক্লাবে ঢুকবে সিনেমাটি। এটা বলে দেওয়া হয়েছে যে আজ 4 কোটির ক্লাবে ঢুকবে সিনেমাটি, যেভাবে এগোচ্ছে আর কি। মানে আজকেও 70 লাখের একটা কালেকশন করবে একদম কনফার্ম, এবং আজকে 4 কোটির ক্লাবে ঢুকে যাবে। বুঝতে পারছো, ইট ইজ আ হিউজ থিং। মানে জঙ্গলি সিনেমাটার লাইফ টাইম মাল্টিপ্লেক্স কালেকশন ছিল হচ্ছে 4 কোটি টাকারও কম। সেখানে মেগাস্টার শাকিব খান মোটে 6 দিনের ভিতরে 4 কোটিতে ঢুকবে। এবার অল টোটাল কালেকশনটা কত হয়েছে যদি আমাকে বলো, তাহলে অল টোটাল কালেকশনটা মিনিমাম ধরে রাখো, কালকেও 3 কোটি টাকার কালেকশন কিন্তু মিনিমাম ধরে রাখো হয়েছে। বেশি বই কম হবে না, বেশিই হবে, কিন্তু এটা মিনিমাম ধরে রাখো। এবার এটা যদি হয় তাহলে 15+3 কত হয়, 18 কোটি টাকার কালেকশন অলরেডি 3 দিনের ভিতরে কমপ্লিট করে ফেলেছে। ইয়েস, মানে এটা একটা 3 দিন বলছি, সরি 5 দিনের ভিতরে কমপ্লিট করে ফেলেছে 18 কোটি, ঠিক আছে। নট ম্যাটার অফ জোক ম্যান, এটা কিন্তু সত্যি কথা। তো আমি রাস্তায় দাঁড়িয়ে এভাবে ভিডিও বানাচ্ছি, কিছু করার নেই, কারণ এরকম একটা ম্যাসিভ ক্রেজ, এমন ম্যাসিভ কালেকশন, সেটা নিয়ে তো কথা বলতেই হতো না। তো যতই ব্যস্ত থাকি না কেন অন্যান্য কাজে, তবে এটা নিয়ে ভিডিও বানাতেই হতো, তাই বানিয়ে দিলাম। এবং উড়িয়ে দিয়েছে ভাই, এটা মানতেই হবে, উড়িয়ে দিয়েছে সব শেষ করে দিয়েছে। পূর্বের সব রেকর্ড সত্যিই ভেঙে দিয়েছে। এর আগে কোনো সিনেমা এরকম মাল্টিপ্লেক্স কালেকশন টানা করে যেতে পেরেছে? তুমি আমাকে বলো না। 70 লাখ এরকমভাবে করে যেতে পেরেছে? পারিনি। হয়তো খুব বেশি হলে 30 লাখ 40 লাখ এরকমভাবে গেছে। এটা 70 লাখের অধিক রোজ করে যাচ্ছে, এবং 77 লাখ, আজকে 75 লাখ, মানে কালকে। এবং আজকে হয়তো আবার হতে পারে যে, কে বলতে পারে 80 লাখ আবার কালেকশন করে ফেলবে, কেউ বলতে পারে না কিন্তু কী হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, আমি একটু ছোটো করলাম। হ্যাঁ, বাড়িতে থাকলে যতটা এক্সারেট করে কথা বলা যায় ততটা তো রাস্তায় দাঁড়িয়ে বলা যায় না। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। বাই।